দর্শক, পরিস্থিতি কিন্তু দিনকে দিন খারাপ হচ্ছে ভারত এবং বাংলাদেশের কূটনীতিক সম্পর্কে। এবং বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য বটে যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ২টি নৃশংস মৃত্যু ঘটেছে। ওসমান হাদি আর একটা হচ্ছে দীপু চন্দ্র দাস। তো দীপু চন্দ্র দাসকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তেমন কোনো হইচই নেই। পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে, গ্রেপ্তার করেছে, আইনি প্রক্রিয়া চলছে, কিন্তু এটা নিয়ে ব্যাপক বাদ প্রতিবাদ নেই, যেটা ওসমান হাদিকে নিয়ে হচ্ছে। আর ভারত জুড়ে তোলপাড় হচ্ছে শুধু দীপু চন্দ্র দাস। কারণ ভারতের এই উগ্রপন্থীরা, মৌলবাদীরা, তারা দীপু চন্দ্র দাসকে অন করছে, অথচ ওসমান হাদির কথা একবারও বলছে না। দুর্ভাগ্য হচ্ছে এই দীপু চন্দ্র দাস এবং ওসমান হাদি দুইজনই বাংলাদেশের নাগরিক, কিন্তু যেহেতু দীপু চন্দ্র দাস হিন্দু, সেই কারণে ওই ভারতের উগ্রপন্থীরা শুধুমাত্র দীপু চন্দ্র দাসকে ওন করছে। দুটাকেই যদি ওন করে তারা বলতো যে এইভাবে বাংলাদেশে মৃত্যু হচ্ছে, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি, সেটা মানবাধিকার প্রশ্ন থেকে তারা বলতে পারত, কিন্তু না, তারা এমনভাবে প্রতিবাদ জানাচ্ছে। এবং আজকে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটেছে। ভারতীয় মানে দিল্লির হাইকমিশন সেখানে ব্যারিকেড ভেঙেছে। পরিস্থিতি খুবই নাজুক। দর্শক, একটু বিশ্লেষণ করি কেন এটি হচ্ছে। খেয়াল করেন, আমি আগেই বলেছি যে ওসমান হাদিকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের অঞ্চলের যারা উগ্রপন্থী, চরমপন্থী, তারা ওসমান হাদির মৃত্যুকে ব্যবহার করে তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। কিন্তু মানে লক্ষ্য হওয়া উচিত ছিল ওসমান হাদির যারা হত্যাকারী, খুনি, তাদেরকে যাদের ধরা হয় তাদেরকে পাকড়াও করা। কিন্তু ধোয়া তোলা হলো যে সে ভারতে পালিয়ে গেছে, পালিয়ে যেতেও পারে। এখন এই ঘটনাকে নিয়ে পুরো ভারতীয় আধিপত্যবাদের মানে আস্তানা গোড়ায় দাও, এই ধোয়া তোলে এমন একটা পরিস্থিতি তৈরি করলো, রাজনীতি একটা বিভক্ত হয়ে গেল। স্বাভাবিকভাবে এমন অবস্থায় গণতান্ত্রিক শক্তি তো আর সাপোর্ট দিতে পারে না। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী ভাঙচুরে, এটা তো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। তো এইদিকে যখন এটার প্রতিবাদ হচ্ছে, তখন আবার দীপু চন্দ্র দাসের এই নির্মম যে হত্যা, সেই হত্যার ইস্যুটা আবার রাজনৈতিকভাবে খুব প্রবলভাবে আসছে না। সেখানে ধর্মীয় অবমাননার অভিযোগে তাকে পোড়ানো হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। সেই বিষয়টা নিয়ে বাংলাদেশের তেমন কোনো আলোড়ন নেই, কিছু পুলিশি অ্যাকশন আছে। কারণ আমি তখনই বুঝতে পারছিলাম যে ভারতে এটা নিয়ে কিন্তু তোলপাড় করা হবে। ওসমান হাদি তাদের ইস্যু না। এই ঘটনার মধ্যে দিয়ে এটাই বোঝা গেল যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ভারত ওন করে। তারা মনে করে এটা মনে হচ্ছে তাদেরই নাগরিক। কিন্তু এই দৃষ্টিভঙ্গিটাও একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবই বাংলাদেশি। ভারতে যেমন, ভারতে কোনো মুসলমান যখন নিপীড়নের শিকার হয়, আই লাভ মোহাম্মদ বলে যে তারা ব্যানার এবং তারপরে যে বাড়ি ঘরদোর গুড়াই দেওয়া হলো, অ্যারেস্ট করা হলো, তার প্রতিবাদ কিন্তু বাংলাদেশ করেনি। কারণ এটা বলা হয়েছে যে এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে কোনো ঘটনা ঘটলে ভারত কিন্তু ছাড় দেয় না। খেয়াল করছেন নিশ্চয়ই। এর আগেও কিন্তু তারা তোলপাড় করছে। তার মানে বাংলাদেশে অবস্থিত সংখ্যালঘুদেরকে ওন করে ভারত, কিন্তু ভারতে অবস্থিত সংখ্যালঘু মুসলমানদেরকে ভারত ওন করে না, আবার বাংলাদেশও ওন করে না। এটা ভারতীয় মুসলমানদের একটা দুর্ভাগ্য। আবার এটাও সত্য যে এই নির্মম হত্যাকাণ্ডে প্রতিবাদে যতটা রাজনৈতিক অঙ্গন থেকে প্রতিবাদ হওয়া উচিত ছিল দীপু চন্দ্র দাসের ব্যাপারে, সেই প্রতিবাদটা কিন্তু দেখা যায়নি। এটাও বাস্তবতা। এইরকম বাস্তবতায় দেখা যাচ্ছে যে কয়েকশো বিক্ষোভকারী তারা মানে ব্যারিকেড ভেঙে ফেলে, পুলিশের ব্যারিকেড। তারপর পুলিশ বাধ্য হয়ে তখন সংঘর্ষে লিপ্ত হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে মঙ্গলবার ভিএইচপি অর্থাৎ ভারতীয় হিন্দু পরিষদ, তারা
কর্মসূচির ডাক দেয় এবং কমিশনের সামনে নিরাপত্তা জোরদার করেছিল দিল্লি পুলিশ। আর দা হিন্দু জানায় পত্রিকা, এলাকাটিতে 3 স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। ভারতের আরেক গণমাধ্যম এনডিটিভি লিখেছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও একাধিক বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনীতিক স্থাপনার দিকে এগিয়ে যেতে দেখা যায়। তারা অন্তত 2 স্তরের ব্যারিকেড ভাঙে। এই সময় অনেককে ব্যানার এবং প্লাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায়। এই এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দা হিন্দু লিখছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। একই অবস্থা শিলিগুড়িতে, সেখানেও ভাঙচুর করা হয়েছে, সাময়িক বন্ধ করা হয়েছে। কলকাতায় বিক্ষোভ হয় 3 দফায়। একটিতে বিজেপি এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জড়ো হন হিন্দু সনাতনীরা, এবং ওই শুভেন্দু অধিকারী বরাবর কিন্তু খুব বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে, এখানেও তাই। পুলিশ বাধা দিলে তারা ধস্তাধস্তিতে জড়ান। আর শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা সম্বলিত ফ্লেক্স টেনে ছিঁড়ে ফেলেন। এরপর প্রধান উপদেষ্টা এবং সেই ফ্লেক্সে কুশপুত্তলিকা আগুন ধরিয়ে দেয়। কয়েকজন পুলিশের সঙ্গে ভেতরে গিয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেন দায়িত্বরত কর্মীরা। তো এখন পরিস্থিতি যথেষ্ট নাজুক। ভারতের কূটনৈতিক এলাকা, কূটনৈতিক পাড়া বা স্থাপনাগুলো একেবারেই নিরাপদ না। অব্যাহতভাবে তারা তাদের একটাই মানে দীপু চন্দ্র দাসের এই মৃত্যুর তারা প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু এখন মনে হচ্ছে যেন ভারতীয় কোনো নাগরিককে বাংলাদেশে হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, তার প্রতিবাদ করছে। এটা এক সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে তারা যে উন্মাদনা তৈরি হচ্ছে, এই অবস্থায় দেখেন ভারতেও গণতান্ত্রিক শক্তি অনেকটা বিহ্বল। বাংলাদেশেও যেমন ওসমান হাদিকে নিয়ে এমন এক মাতম তোলা হলো যে ভারত দায়ী, অর্থাৎ ভারত আধিপত্যবাদ, এই সমস্ত কথাবার্তা বলে আসলে একটা বাংলাদেশে মৌল উগ্রবাদী শক্তি আর ভারতে মৌল উগ্রবাদী শক্তি, 2 শক্তি এমন একটা তাণ্ডব সৃষ্টি করছে যাতে 2 দেশের সম্পর্ক সত্যিকার অর্থে একটা তলানিতে যে ঠেকেছে। দর্শক।